হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম ডিটিসি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মিশনারি এক্সিবিশন। চলেন আমরা ভিতরে গিয়ে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলেন আমাদের সাথে আমরা ইনসাইডে চলে যাই। আমরা চলে আসলাম হলের ভিতরে। এখন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ কিছু মেশিন দেখাবো যেগুলো আমাদের টেক্সটাইলের সাথে জড়িত। আসলে আমরা এখনও এত বড় বিজনেসম্যান হই নাই, বাট আমরা কিছু আইডিয়া নিব এখান থেকে। আশা করি আপনারা জিনিসটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আসলে মানুষের জন্য শেখার শেষ নেই। এখন আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, এটা হলো সুতা থেকে ফেব্রিক তৈরি করার। এখানে যে সুতাগুলো নিয়ে আমাদের কাপড় থেকে দেখেন ইনসাইডে কাপড় তৈরি করতেছি। তুমি জিনিসটা সহজে বোঝার জন্য এগিয়ে আসো। এই যে এগুলো সুতা, হ্যাঁ সুতা থেকে এই যে ভিতরে দেখো কাপড় হইতেছে। আমি দুটো জিনিস দেখাবো। একটা হলো ডস্টিন, মানে অর্থাৎ সুতা কীভাবে তৈরি করা। একটু এদিক থেকে আসবা। এই সুতাটা দেখেন, এখানে পুরো মেশিনটাগুলো একটু দেখাই। মেশিনগুলো কীভাবে মূলত সুতাগুলো প্রসেসিং করে। আর একটু উপর তুলবা। আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো বেল্ট। কাম এখানে নিয়ে আসবা। বেল্টগুলো কীভাবে তৈরি করে এটা আপনাদেরকে দেখাই দিই আমি আপনাদেরকে। এটা হলো বেল্টের মেশিন। এই জিনিসটা দেখা আপনাদেরকে। এই বেল্টগুলো মূলত ব্যাগে এবং আমাদের ওই যে বক্সার দুটাতে ইউজ করা হয়। প্রসেসিংটা কীভাবে হয় এটা আপনাদের দেখাই। এইখানে মূলত সুতাগুলো থাকে, আর এই মেশিনটা মূলত এই জিনিসটা প্রসেসিং করে এই বেল্টগুলো তৈরি করে। তো আশা করি আপনার জিনিসটা দেখতেই পারতেছেন। আসলে এক একটা জিনিস আমরা যে ইউজ করি, যে বক্সারগুলো, এগুলো প্রসেস করতে গিয়ে আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। যেটা দেখা বলো ডাইনামিক ওয়াশ মেশিন। এই দেখেন বিশাল মেশিনটা। আর এই মেশিনগুলো কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাই। এই যে ভিডিওতে দেখতেছেন, সে এভাবে মূলত ফেব্রিকটাকে, অর্থাৎ ফেব্রিকটাকে ওয়াশ করার জন্য মূলত এই মেশিনটা ইউজ করা হয়। আর এই যে ওয়াশ করার যে মেশিনটা, এটা হলো এটা। এবং এখানে আরও একটা মেশিন রয়েছে, আমি আপনাদের দেখাই। এই সেমভাবে এই মেশিনগুলো এভাবেই কাজ করে ওয়াশ করার জন্য। আশা করি আমি আপনাদেরকে একটি ধারণা দিতে পারলাম যে আসলে টেক্সটাইল সেক্টরটা কীভাবে কাজ করে এবং এখানে কী কী ধরনের মেশিন থাকতে পারে। আসলে আমরা জিনিসটাকে যতটা ইজি মনে করি, আসলে ব্যাপারটা অতটা ইজি না। আর একটা মানুষ চাইলে সব কিছু নিয়ে কাজ করতে পারে না। কেউ সুতা নিয়ে কাজ করে, কেউ কাপড় তৈরি করে, আবার কেউ ডাইস করে, কেউ ওয়াশ। এক একটা মানুষ এক একটা নিয়ে কাজ করে। তো আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে টোটালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা জিনিসটা থেকে উপকৃত হবেন এবং জিনিসটা বুঝতে পারবেন যে একটা টেক্সটাইল সেক্টর কীভাবে কাজ করে। তো ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।